আল্লাহ যার সম্মান দেয় তার সম্মান কিন্তু কেউ কেড়ে নিতে পারে না। ক্রীড়া সম্পাদক, আমাদের ক্রীড়া সম্পাদক হচ্ছে আসিফ মাহমুদ। বাংলাদেশে শেখ হাসিনা যাওয়ার পর নতুন সরকার গঠন হয়েছে, তো সেখানে নতুন ক্রীড়া সম্পাদক গঠন হয়েছে। এখানে আমাদের আসিফ মাহমুদ নিযুক্ত হয়েছে এবং আসিফ মাহমুদ নিযুক্ত হওয়ার পর বিসিবিতে অনেক তোলপাড় শুরু হয়ে গেছে। অলরেডি কিন্তু জালাল ইউনুস মামা কিন্তু পদত্যাগের ঘোষণা দিছে এবং পাপন কাকু কিন্তু এখনো পদত্যাগের ঘোষণা দেয় নাই। এবং গতকালকে জালাল ইউনুস পদত্যাগ করার পর আসিফ মাহমুদ বড় ভাই তামিমকে কিন্তু ডাকছে মাঠে। বড় ভাই তামিম আগে হাজির, তারপর কিন্তু আমাদের আসিফ মাহমুদ হাজির। তারপর বিষয়টা কি হলো, ছোট ভাই যেহেতু ডাকছে বড় ভাই চলে এসেছে, কোনো কিছু না ভেবেই কিন্তু চলে আসিয়া তার মিরপুরের মাঠটা কিন্তু ঘুরে ঘুরে দেখাচ্ছে, সব কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতেছে যে ক্রিকেটটাকে কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় বা ক্রিকেটের যে অভ্যন্তরীণ বিষয় আছে সেগুলো নিয়ে কিন্তু আলোচনা করতেছে। আমাদের তামিম ভাই দীর্ঘদিন দলের বাইরে ছিল, শুনে যাচ্ছে আসিফ মাহমুদ ভাইয়া বলছে যে তামিম, ইমরুল কায়েস তারা আবার ক্রিকেটে কামব্যাক করবে, তারা আবার জাতীয় দলে কামব্যাক করবে। আমরা এটা জানি, এটা আমরা এই খবরটা শোনার পর আমরা অনেক খুশি। ক্রিকেট প্রেমীরা, ক্রিকেট ফ্যান ফলোরা আমরা অনেক খুশি, কারণ আমাদের টপ ওপেনার দুইটাই কিন্তু খেলবে। এটা আমাদের জন্য অ্যাজ এ লাকি পারসন। সেই জায়গায় বলতে চাই, যেহেতু আসিফ মাহমুদ তামিম ইকবালকে বড় ভাইকে ডাকছে, মাঠের সব বিষয়ে জানছে এবং মাঠের ভিতরে কি হয়েছে না হয় এতদিন সবগুলাই কিন্তু বড় ভাইয়ের কাছ থেকে শুনছে। এখন বড় ভাই সবগুলাই বলছে ঠিক আছে, ছোট ভাই সব মাথা পেতে নিছে। ছোট ভাইয়ের কথা, ক্রিকেটটাকে একটু উন্নতি করতে হবে এবং এর মধ্যে যা করা দরকার বড় ভাইকে বলছে সব কিছুই করেন যেন ক্রিকেটটা একটু উন্নতি হয়। বড় ভাই ছোট ভাইকে এইভাবে বলছে আমরা চাই অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে, অ্যাজ এ একজন ছোট কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি এটাই চাই যে বাংলাদেশের ক্রিকেটে শান্তি আসুক। কোনো আর যেন দুর্নীতি না থাকে এবং পাপন কাকাকে খুব তাড়াতাড়ি পদত্যাগ করিয়ে তাকে আইনের আওতায় তুলে দিতে হোক। মামা একটু টাইট দিতে হবে। মামা ক্রিকেটটাকে নিয়ে অনেক ষড়যন্ত্র করছে। আর বিশেষ করে আমি পার্সোনালি বলতে চাই, আসিফ মাহমুদ ভাই, আমি জানি না আপনি আমার এই ভিডিওটা দেখবেন কিনা, তবে আমাদের ভাই কোচটা চেঞ্জ করতে হবে। আমাদের হেড কোচ শান্তিকে হাতুরি সিং, এই মামাক চেঞ্জ করতে হবে। এই মামাক কিন্তু চেঞ্জ করতে হবে। মামাক যদি চেঞ্জ করি তাহলে আমাদের ক্রিকেটটা কিন্তু একটু এগিয়ে যাবে। আমরা বিশ্বাস করি, অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে আমি যতদিন ধরে ক্রিকেট খেলাটাকে বুঝি ততদিন থেকে আমার একটা মনের মধ্যে আমার একটা মাথায় অভিজ্ঞতা আছে থাকবে। যেহেতু ক্রিকেট নিয়ে কথা বলি, সবগুলা বিষয় নিয়ে তো আর আমার মাথার মধ্যে অভিজ্ঞতা থাকবে না। যেহেতু ক্রিকেটটা নিয়ে কথা বলি, সেহেতু ক্রিকেটটা নিয়ে একটু আমার মাথায় ভালো কিছু আছে। আমি আমার মাথা থেকে বলতে চাই, আসিফ মাহমুদ ভাই, জানি না আপনি এই ভিডিওটা দেখবেন কিনা, তবে আপনি প্রধান কোচকে তাড়াতাড়ি প্যাকেট করে দেন, বাদ দিয়ে দেন। মামা যেন আর জন্য বাংলাদেশে থাকতে পারে না, শ্রীলঙ্কা পাঠিয়ে দেন। আমাদের দেশের ভালো ভালো কোচ আছে, তাদেরকে আপনি দেখেন 1 বছর 1.5 বছর বা 5 মাস তাদের প্রতি দায়িত্ব দিয়ে দেখেন যে আমাদের দেশের মানুষগুলা কি করতে পারে। তারা ক্রিকেটটাকে একবারে চেঞ্জ করে দিবে, তারা ক্রিকেট বোর্ডটাকে একবারে চেঞ্জ করে দিবে। আপনারা এটা একটু দেখেন ভাইয়া, এটা একটু দেখেন। আমি চাই হেড কোচ শান্তিকে হাতুরি সিং যেন আমাদের দেশে আর না থাকে, সে জায়গায় আমাদের দেশের ভালো কোচকে নিযুক্ত করা হোক এবং ক্রিকেটটাকে উন্নতি করা হোক। তবে ক্রিকেট প্রেমী হিসেবে মনের ভিতরে আনন্দ আছে, তামিম ভাই মাঠে খেলবে, আমরা আবারও তার খেলা দেখব, এটা আমি সবসময় মন থেকে চাই। অ্যাজ এ ক্রিকেট প্রেমী হিসেবে আমি চাইব ইমরুল কায়েস, তামিম ভাই যেন টিমে তারা যেন ভালো খেলে, তাদেরকে যেন ভালো একটা সম্মান দিয়ে, তাদেরকে যেন প্রপার একটু সম্মান দিয়ে অবসরের ঘোষণা দেওয়া হয়।
তারা যেন সম্মানের সহিত তারা যেন ক্রিকেটটা থেকে অবসর নেয়। আমি এটাই চাই। আসিফ মাহমুদ ভাই, আপনি অনেক ছোট ছিলেন, আমি জানি, আপনার বয়স অনেক কম, আপনাকে সবাই স্যার বলতেছে, এটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে। তবে না ভাই, কোনো কিছু পেছনে ফেলা, কোনো কিছু কোনোভাবেই পেছনে তাকা যাবে না। আপনি আপনার মতোভাবে, আপনি আপনার পরিকল্পনাভাবে এবং বোর্ডের যারা সংশ্লিষ্ট আছে তাদের সাথে পরিকল্পনা করে ক্রিকেটটাকে নতুন করে সাজান। আপনি আপনার মতো চলেন, আপনি আপনি আপনার সামনের দিকে চলান, আপনি আপনার সামনের দিকে চলেন, ক্রিকেটটাকে একটু ভালো উপহার দেন। ক্রিকেটটা যেন আর কোনো অবহেলিত না হয়। আর পাশাপাশি আমাদের ফুটবল ফেডারেশনটাকে দেখতে হবে, সেখানেও দুর্নীতি আছে। ওই মামারপুরদের, ওই হালারপুরদের ওখান থেকে বের করিয়ে আমাদের ভালো ভালো দেশের লোককে যুক্ত করতে হবে। ক্রিকেট ফুটবল দুটাই একে। আসিফ মাহমুদ ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা, দোয়া রইল, ভালোবাসা রইল। আমরা চাই ক্রিকেট বোর্ড বা ফুটবল বোর্ডে আর যেন কোনো দুর্নীতি না হয়।